আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আহমেদহু নসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব নামাজের ওক্ত বিষয়ে। নামাজের ওক্তের যে সমস্ত মাসাইল রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা জানব ফজরের নামাজের ওক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়। রজনীর শেষ লগ্নে আকাশের পূর্ব পশ্চিমে কিছু শুভ্র রেখা দৃষ্টিগোচর হয়। তার কিছুক্ষণ পর আকাশের উত্তর দক্ষিণে আরও কিছু সাদা রেখা নজরে পড়ে। রেখাগুলো ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে। অল্প সময়ে পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। যখন থেকে দক্ষিণ আকাশে শুভ্র রেখাগুলি উকি দিয়ে ওঠে, তখন থেকেই ফজরের নামাজের সময় শুরু হয়। সূর্যোদয় পর্যন্ত তা বাকি থাকে। সূর্যের জীর্ণ রেখা উকি দিতেই ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়। তবে মহিলাদের জন্য ফজরের নামাজ প্রথম ওক্তে পড়ে নেওয়াই উত্তম, আর পুরুষদের জন্য চারদিকে উজালা হবার পর নামাজ পড়া হলো উত্তম। জহর ও আসরের নামাজের ওক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়? ঠিক দুপুরের কিছুক্ষণ পর সূর্য সামান্য ঢলে পড়ে, তখন থেকেই জহরের নামাজের ওক্ত শুরু হয়। যে কোনো জিনিসের মূল ছায়া ব্যতীত ছায়াটা তার দ্বিগুণ হওয়া পর্যন্ত জহরের সময় অবশিষ্ট থাকে। অবশ্য ছায়া সমপরিমাণ হওয়ার পূর্বেই নামাজ পড়ে নেওয়া মুস্তাহাব। যেমন এক হাত লাঠি, ঠিক দুপুরে তার ছায়া ছিল 4 আঙ্গুল, সুতরাং 4 আঙ্গুল বাদে তার ছায়া যতক্ষণ 2 হাত না হবে ততক্ষণ পর্যন্ত জহরের নামাজের সময় বাকি থাকবে। আর যখন উক্ত লাঠির ছায়া 2 হাত 4 আঙ্গুল হয়ে যাবে তখন জহরের নামাজের সময় বাকি থাকবে না, সেটা শেষ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এই নির্ধারিত সময়ের পরে জহরের নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজ কাজা বলে গণ্য হবে। আসরের ওক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়? জহরের ওক্ত শেষ হওয়ার সাথে সাথেই আসরের ওক্ত শুরু হয়ে যায়। আসরের নামাজের সময় বাকি থাকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আসরের নামাজের সময় শেষ হয়ে যায়। তবে সূর্যের রং বদলে যাওয়ার পর যখন সূর্য একদম আসমানের কিনারায় চলে যায় তখন আসরের নামাজ পড়া মাকরু। কোনো কারণে এতটুকু দেরি হয়ে গেলে পড়ে নিবে, কাজা করবে না। আর ভবিষ্যতে যেন এমন না হয় সেদিকে খুবই লক্ষ্য রাখতে হবে। সূর্যের রং বদলে যাওয়ার সময় শুধু ওই দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ কাজা কিংবা নফল নামাজ পড়াও না জায়েজ, পড়া যাবে না। মাগরিবের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়? সূর্যাস্তের পর থেকেই মাগরিবের সময় শুরু। পশ্চিম আকাশে রক্তিম রেখাগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ মাগরিবের নামাজ পড়া যাবে, কিন্তু ওজোর ছাড়া মাগরিবের আজান ও নামাজের মাঝে 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে এর চাইতে অধিক পরিমাণ সময়ের ব্যবধান নামাজ পড়া মাকরু। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়তে যতটুকুন সময় সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট এতটুকুন দেরি করা যাবে, এর চাইতে বেশি দেরি করা মাকরু। রক্তিম রেখাগুলো মিলে যাওয়ার পর থেকেই মাগরিবের নামাজের সময় শেষ। এরপর কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়লে তা কাজা বলে গণ্য হবে, আদায় হবে না। এশার নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয়? সূর্য অস্ত যাওয়ার 1.5 ঘন্টা পর থেকে, অর্থাৎ মাগরিবের ওক্ত শুরু হওয়ার 1.5 ঘন্টা পর থেকেই ঈশার নামাজের সময় শুরু হয়। তার পশ্চিম আকাশের রক্তিম রেখাগুলো মিলে যাওয়ার পর থেকেই এশার নামাজের সময় শুরু হয়। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত বাকি থাকে। অবশ্য রাত্রের দ্বিপ্রহর অতিক্রান্ত হওয়ার পর এশার নামাজ পড়া মাকরু। অতএব রাত্রি 1টা 30 মিনিটের পর বিনা ওজরে এশার নামাজ একাকী পড়া বা জামাতে পড়া মাকরু। আর রাতের 1/3 অতীত হওয়ার পর এশার নামাজ পড়া হলো মুস্তাহাব। আর বৃষ্টির দিনে এশার নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। জহরের নামাজের মুস্তাহাব ওক্ত কখন শুরু হয়? গরমের দিনে জহরের নামাজ দেরি করে পড়া মুস্তাহাব, তথা সূর্যের প্রচণ্ড তাপ একটু মন্দা হবার পরই পড়া। পক্ষান্তরে শীতের দিনে তাড়াতাড়ি পড়াটাই হলো মুস্তাহাব। আসর ও মাগরিবের নামাজের মুস্তাহাব ওক্ত কখন শুরু হয়? আসরের নামাজ এতটুকু দেরি করে পড়া ভালো যে সময় হওয়ার পর যেন কিছু নফল পড়তে চাইলে পড়ে নিতে পারে। কারণ আসরের নামাজের পর যেহেতু কোনো নফল নেই, তবে সূর্য হলদে হওয়া পর্যন্ত যেন আসরের নামাজ দেরি না হয়ে যায়, অন্যথায় মাকরু হয়ে যাবে। মাগরিবের নামাজ সর্বদাই তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। বেতরের নামাজ কোন সময় পড়া উত্তম?
শেষ রাতে তাহাজ্জুদের অভ্যস্ত এমন ব্যক্তি যদি আত্মবিশ্বাস থাকে যে আমি অবশ্যই উঠতে পারবো, তাহলে বিতের তাহাজ্জুদের পরে পড়া ভালো, অন্যথায় ইশার পর শোয়ার পূর্বেই পড়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ, নামাজের ওয়াক্ত নিয়ে আমরা এতটুকুন আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ নামাজের অন্যান্য মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।